ওয়েলকাম টু মাই চ্যানেল ডির ইনফো। গতকালকে আমি আগের ভিডিওতে কানাড়া ব্যাংক অ্যাপ্রেন্টিসের যে রিক্রুটমেন্ট হবে তার ব্যাপারে বলেছিলাম। তো আজকে আমি কিভাবে রেজিস্ট্রেশনটা করবেন সেই ব্যাপারে একটু আলোচনা করব। সেটা সবার প্রথমে আপনাদের যেতে হবে www.natsnats.education.gov.in। এখানে গিয়ে রেজিস্টার করতে হবে এবং যে এনরোলমেন্ট নাম্বার দেবে সেই এনরোলমেন্ট নাম্বারটিকে আপনারা নোট ডাউন করে রাখবেন। তারপরে ব্যাংকের ওয়েবসাইট www.canarabank.com এ গিয়ে অ্যাপ্লিকেশনটি সিটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো তার আগে আমি বলে নিই কী কী ডকুমেন্ট রেডি রাখতে হবে অ্যাপ্লিকেশনটা করার আগে। সবার আগে যে ডকুমেন্ট রেডি রাখতে হবে, স্ক্যান করে রেডি রাখতে হবে, সেগুলো হচ্ছে স্ক্যান করতে হবে ফটোগ্রাফ, যেটা পাসপোর্ট সাইজ ফটো 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার পাসপোর্ট সাইজ ফটো। সিগনেচার একটা সাদা কাগজে ব্ল্যাক ইঙ্ক দিয়ে সিগনেচার করে সেটাকে স্ক্যান করতে হবে। এবার আর একটা অ্যাপ্লিক্যান্টের নিজের হাতে লেখা একটি ডিক্লারেশন দিতে হবে, যেটা লেখা থাকবে আই নেম অফ দ্য ক্যান্ডিডেট, মানে আই লিখে আপনার নাম দেবেন। হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড অ্যান্ড উইল প্রেজেন্ট দ্য সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড। এই বলে নিজের হাতে এই ডিক্লারেশনটা লিখতে হবে, অন্য কাউ লিখে দিলে কিন্তু অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে। এই যে আমি পেজটা আছে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিন, এখানটায় লেখা আছে কি কি ডকুমেন্ট লাগবে। তো এর লাগছে ফটোগ্রাফ, সিগনেচার, হ্যান্ড রিটেন ডিক্লারেশন। এরপরে লাগছে দেখুন প্রসিডিওর ফর অ্যাপ্লাইং অনলাইন, কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন তার স্টেপগুলো। তো প্রথমেই বলেছিলাম যে nats.education.gov.in এ যে এনরোলমেন্ট রেজিস্টার করার পর যে এনরোলমেন্ট নাম্বারটা দেবে ওটা লাগবে। তারপর চলে যাবেন www.canarabank.com, সেখানে গিয়ে কেরিয়ার্সের মধ্যে রিক্রুটমেন্ট, তারপরে এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইন কানাড়া ব্যাংক আন্ডার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 ফর FY 2024-25, ওখানে গিয়ে ক্লিক করবেন। ওখানে গিয়ে ক্লিক করে আপনারা তারপর এই দেখুন এই পেজটায় প্রসিডিওর ফর অ্যাপ্লাইং অনলাইন, ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। তারপর ওখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এবং আপনাদের বেসিক ডিটেল যা ডিটেল ওখানে চেয়েছে তাই দিয়ে ওখানে রেজিস্টার করবেন এবং রেজিস্টার করার সাথে সাথে একটি প্রফেশনাল রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ওখানে জেনারেট হবে এবং স্ক্রিনে সেটা শো করবে। সেটার সাথে সাথে সেই রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ডটি আপনারা নোট ডাউন করে রাখবেন, ওটা দিয়েই আপনাদের এরপরে লগ ইন করতে হবে। এবং আপনাদের আর একটা জিনিস, যে এই জিনিসটি করার আগে অ্যাপ্লিকেশন করার আগে প্রত্যেকের ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল থাকতে হবে এবং এই রেজিস্ট্রেশন নাম্বার সেই ইমেল আইডি এবং মোবাইলে SMS-এও চলে আসবে। যদি দেখছেন যে রেজিস্ট্রেশন নাম্বারটা মোবাইলে ইমেল ঠিক মতো আসেনি ইমেলে বা মোবাইলে, তাহলে রেজিস্ট্রেশনটি আরেকবার করার জন্য চেষ্টা করবেন। আচ্ছা, তারপর বলেছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু আপলোড দেয়ার ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অ্যাজ পার দ্য স্পেসিফিকেশন গিভেন ইন দ্য গাইডলাইন স্ক্যানিং অ্যান্ড আপলোড ফটোগ্রাফ। রেজিস্ট্রেশনটি করার পরে স্ক্যানিং আপলোড করতে হবে। আচ্ছা, তারপর বলেছে ক্যান্ডিডেটস হোয়াইল ফিলিং দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড হিজ ফাদার হাজব্যান্ড নেম শুড বি স্পেলড কারেক্টলি ইন দ্য অ্যাপ্লিকেশন অ্যাজ ইট অ্যাপিয়ার্স ইন দ্য সার্টিফিকেটস মার্কশিটস। আপনাদের সার্টিফিকেট মার্কশিটসে যা নেমের স্পেলিং থাকবে সেই স্পেলিংটি আপনারা রেজিস্ট্রেশন করার সময় অ্যাপ্লিকেশন করার সময় দেবেন, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি ডিসকোয়ালিফাই হয়ে যাবে।
তারপর বলেছে দ্য ক্যান্ডিডেটস নেম ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন শুড বি অ্যাজ ইট অ্যাপিয়ার্স ইন এসএসসি এসএলএলসি স্ট্যান্ডার্ড মার্ক কার্ড। হ্যাঁ, আগেই বললাম যে এসএসসি এসএলএলসি স্ট্যান্ডার্ড মার্কস কার্ডে যা নেমে স্পেলিং থাকবে সেম নেমে স্পেলিং হতে হবে। আর যদি কেউ ম্যারিড থাকে তাহলে সে ম্যারিড সার্টিফিকেট দেখে তার সেই নামটা পরের নামটাতে চেঞ্জ হবে, তার এগেনস্টে সে ম্যারেজ সার্টিফিকেট প্রডিউস করতে পারবে। ক্যান্ডিডেট শুড ফিল অল দ্য ফিল্ডস ইন অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তারপরে দেখুন ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কেয়ারফুলি ফিল অনলাইন অ্যাপ্লিকেশন দেমসেলভস অ্যান্ড নো চেঞ্জ ইন এনি অফ দ্য ডাটা ফিল্ড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি পসিবল এন্টারটেন্ড প্রায়ার টু সাবমিশন। আচ্ছা, ফাইনাল সেভ করার আগে আপনারা ভালো করে চেক করে নেবেন যে আপনাদের সব কিছু ডাটা ঠিক মতো দেওয়া হয়েছে কি না, কারণ ফাইনাল সেভ করে নিলে আর আপনারা সেটিকে রেকটিফাই করতে পারবেন না। তার জন্য ফাইনাল সেভ বাটন ক্লিক করার আগে আপনারা সমস্তটা একবার দেখে নেবেন। আফটার কমপ্লিশন অফ অনলাইন রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট শুড টেক সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট অফ রেজিস্টার্ড অনলাইন অ্যাপ্লিকেশন। রেজিস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পরে আপনারা যে সিস্টেম জেনারেটেড যে প্রিন্ট আউট একটা হবে, সেটা একটা সিস্টেম জেনারেটেড যে স্ক্রিনটা আসবে সেটা একটা প্রিন্ট আউট, অনলাইন অ্যাপ্লিকেশনটা একটা প্রিন্ট আউট নিতে হবে। আচ্ছা, অ্যান ইমেল SMS intimation with the registration number and password generated on successful registration of the application will be sent to the candidate's email ID mobile number specified in the mobile online application form as a system generated acknowledgement। আচ্ছা, রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড আপনাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বারেও চলে যাবে। এবং ইফ দ্য ক্যান্ডিডেট ডু নট রিসিভ দ্য ইমেল অ্যান্ড SMS intimation at the email ID or mobile number specified by them, they may consider that their online application has not been successfully registered। যদি আপনাদের ইমেল এবং মোবাইলে সেই অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি না যায়, তাহলে বুঝতে হবে যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি ঠিকমতো হয়নি, তার জন্য আবার আপনাদের সেটিকে চেষ্টা করতে হবে। তারপর বলেছে অ্যান অনলাইন অ্যাপ্লিকেশন হুইচ ইজ ইনকমপ্লিট ইন এনি রেসপেক্ট সাচ অ্যাজ উইদাউট প্রপার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার আপলোডেড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম unsuccessful fee payment will not be considered as valid and will be rejected। Retain a copy of the final online application printout along with registration number and password safely on your records। আপনারা আপনাদের কাছে একটি কপি রেখে দেবেন আপনাদের রেকর্ডসের জন্য। আচ্ছা, তারপর যেটা বলা গাইডলাইন। আচ্ছা দেখুন, গাইডলাইন ফর স্ক্যানিং অ্যান্ড আপলোড ডকুমেন্টসগুলো কীভাবে কি সাইজে স্ক্যান করবেন আপলোড করার জন্য সেটা দেখুন। এখানে বলেছে বিফোর অ্যাপ্লাইং অনলাইন এ ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু হ্যাভ স্ক্যান্ড ডিজিটাল ইমেজ অফ হিজ ফটোগ্রাফ সিগনেচার বা লেফট থাম্ব ইমপ্রেশন হ্যান্ড রিটেন ডিক্লারেশন অ্যাজ পার দ্য স্পেসিফিকেশন গিভেন বিলো। ফটোগ্রাফ হতে হবে পাসপোর্ট সাইজ 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার। ফটোগ্রাফ মাস্ট বি এ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার পিকচার, হতে হবে এবং সেটির ডাইমেনশন, সেটির সাইজ হতে হবে 20 KB থেকে 50 KBর মধ্যে। ডাইমেনশনস 200 200 ইন্টু 230 পিক্সেল প্রেফার্ড, সেটা না হলেও চলবে, প্রেফার্ড ওটাই আছে, কিন্তু 20 KB থেকে 50 KBর মধ্যে থাকতে হবে। এনশিওর দ্যাট দ্য সাইজ অফ স্ক্যান্ড ইমেজ ইজ নট মোর দ্যান 50 KB। 50 KBর ওপরে গেলে সেটি হবে না। ফটো আপলোডেড শুড বি অফ অ্যাপ্রোপ্রিয়েট সাইজ অ্যান্ড ক্লিয়ারলি ভিজিবল। এরপর সিগনেচার স্ক্যান। সিগনেচারটি একটি সাদা কাগজে ব্ল্যাক ইঙ্কে সিগনেচার করে আপনারা সেটিকে 10 KB থেকে 20 KBর মধ্যে স্ক্যান করতে হবে। 20 KBর বেশি হলে সেটি কিন্তু নেবে না।
The applicant has to put his left thumb impression on a white paper with black or blue ink. একটি সাদা কাগজে আপনাদের লেফট থাম্ব ইমপ্রেশনও দিতে হবে, যে ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক দিয়ে, এবং সেটিও স্ক্যান করতে হবে জেপিইজি বা জেপিজি ফরম্যাটে, যার সাইজ হবে 20 কেবি থেকে 50 কেবি, ডাইমেনশনস 240x240 পিক্সেল ইন 200 ডিপিআই প্রেফার্ড। এই যে এই পেজটার স্ক্রিনশটটা নিয়ে নিন, এখানে আপনার ডিটেলটা লেখা আছে। আচ্ছা, তারপর বলেছে দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু রাইট দ্য ডিক্লারেশন ইন ইংলিশ ক্লিয়ারলি অন দ্য হোয়াইট পেপার উইথ ব্ল্যাঙ্ক ইঙ্ক। ওই যে সেলফ ডিক্লারেশনের কথাটা বলেছিলাম, সেটা আপনাদের ব্ল্যাক ইঙ্কে লিখতে হবে, ইংলিশে লিখতে হবে এবং লিখে স্ক্যান করতে হবে, যেটা সাইজ হবে 50 কেবি থেকে 100 কেবির মধ্যে, যার ডাইমেনশন জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে, এগুলো সব ডাইমেনশন 800x400 পিক্সেল ইন 200 ডিপিআই মধ্যে স্ক্যান করতে হবে। ফাইল সাইজ 100 কেবির ওপরে গেলে চলবে না। দ্য সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন অ্যান্ড হ্যান্ড রিটেন ডিক্লারেশন শুড বি অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড নট বাই দ্য আদার পারসন। বলেছে এখানে অ্যাপ্লিক্যান্টের আদার পারসনের হলে পরে সেই ডিক্লারেশনটি কিন্তু অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে সিগনেচার অ্যান্ড হ্যান্ড রিটেন ডিক্লারেশন ইন ক্যাপিটাল লেটার শ্যাল নট বি অ্যাকসেপ্টেড। আচ্ছা, স্ক্যানিং ডকুমেন্ট, দ্য স্ক্যানার রেজুলেশন টু মিনিমাম 200, দ্য সিলেক্টেড ট্রু কালার, আচ্ছা ওটা দরকার নেই। এবার বলছি যে প্রসিডিওর ফর আপলোডিং ডকুমেন্ট, হোয়াইল ফিলিং ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম the candidate will be provided with separate links for uploading photograph, signature, left thumb impression and handwritten declaration. যখন ফর্ম ফিল আপ করবেন আপনাদের সেপারেট লিঙ্ক দেওয়া হবে ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন এবং হ্যান্ডরিটেন ডিক্লারেশনটি আপলোড করার জন্য। ক্লিক অন দ্য রেসপেক্টিভ লিঙ্ক, আপলোড ফটোগ্রাফ, সিগনেচার, আপলোড লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এগুলোর জন্য যে লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কে ক্লিক করতে হবে এবং সেই জিনিসগুলি ব্রাউজ করে ওখানে আপলোড করতে হবে। আচ্ছা, তারপর বলেছে প্রিভিউ অফ দ্য আপলোডেড ইমেজ উইল হেল্প টু সি দ্য কোয়ালিটি অফ ইমেজ ইন কেস অফ আনক্লিয়ার, স্মাচড অ্যান্ড সেম মে বি রি-আপলোডেড টু দ্য এক্সপেক্টেড। আপনারা আপলোড করার পর সেখানে সেই ইমেজগুলোর প্রিভিউটা দেখতে পাবেন এবং সেটি যদি দেখেন যে পরিষ্কার আসেনি, তাহলে আপনারা আবার স্ক্যান করে সেটাকে রি-আপলোড করতে পারবেন। তারপর বলেছি ইওর অনলাইন অ্যাপ্লিকেশন উইল নট বি রেজিস্টার্ড আনলেস ইউ আপলোড ইওর ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন অ্যান্ড হ্যান্ড রিটেন ডিক্লারেশন অ্যাজ স্পেসিফাইড। আপনারা যতক্ষণ না আপনাদের ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা আপলোড করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না। আচ্ছা, আর তারপর বলেছি ইন কেস অফ দ্য ফেস অফ দ্য ফটোগ্রাফ or signature or left thumb impression or the handwritten declaration is unclear, the application may be rejected. যেগুলো আপলোড করবেন সেগুলো যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে। তারপর বলেছে আফটার আপলোডিং দ্য ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্যান্ডিডেট শুড চেক দ্যাট দ্য ইমেজেস আর ক্লিয়ার অ্যান্ড হ্যাভ বিন আপলোডেড কারেক্টলি। In case the photograph or signature, impression or handwritten declaration, if applicable, not prominently visible, the candidate may edit his application or reload his photograph. ওই একই বলেছে, যদি আনক্লিয়ার আসে আপনার নতুন আবার আপলোড করে দেবেন। আচ্ছা, এবার মোড অফ পেমেন্ট কীভাবে করবেন? পেমেন্ট বিভিন্নভাবে করা যাবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ইউপিআই, বিভিন্ন মাধ্যমে ফি পেমেন্ট করা যাবে। তো এই হচ্ছে মূল বিষয়। এবার আমি পেজটি স্ক্রল করছি, আপনারা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারবেন। দেখুন আমি যেখান থেকে পেজটি শুরু করব সেখান থেকে এই যে প্রসিডিওর ফর অ্যাপ্লাইং অনলাইন, এই যে এখান থেকে এই যে
এই যে রেজিস্ট্রেশন প্রসেস, এখানে দুটো ওয়েবসাইটের নাম দেওয়া আছে। প্রথমটায় গিয়ে রেজিস্টার করতে হবে, তারপরে ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে সিটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এই পেজটি, এগুলো একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। এই যে এই পেজটি দেখুন, প্রি রিকুইজাইট ফর অ্যাপ্লাইং অনলাইন। এখানটায় লেখা আছে কি কি লাগবে এবং ডিক্লারেশনটায় কি লিখতে হবে। এই যে সি নম্বরে লেখা আছে ডিক্লারেশনটা। এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তারপরে আসছে এই পেজটায় প্রসিডিওর ফর অ্যাপ্লাইং অনলাইন। এই পেজটারও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, আপনাদের সুবিধা হবে। স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন। নেক্সট পেজ এটা আসছি, এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নিন, এটাও নিয়ে আপনারা দেখে নিতে পারবেন। এই পেজটার একটা স্ক্রিনশট, এই পেজগুলোর একটা করে স্ক্রিনশট নিয়ে নিন। আমি যেগুলো পেজ স্ক্রল করছি সেগুলোর একটা করে স্ক্রিনশট নিয়ে নিন, আপনারা তাহলে ডিটেলটা ভালো করে দেখে নিতে পারবেন। তো ধন্যবাদ, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।